কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে বান্দাকে। তার প্রথম প্রশ্ন হলো, এ আব্দুর রহমান, তোমার জীবনের সময় ছিল 80 বছর। প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর, এইরকম করে করে 80 বছর আল্লাহকে কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে। হে মানুষ রে, দুনিয়াতে হুড্ডু হয়ে ঘুরে বেড়ালে চলবে না। আল্লাহ হায়াত দিয়েছে, হায়াতের হিসাব তিনি নেবে। ভাবিয়েন না যে আল্লাহ পাগল এমনি সৃষ্টি করেছে, না। প্রতিটি সেকেন্ড আল্লাহ আপনার কাছে বুঝে নিবে, তিলে 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 বুঝিয়ে দিতে হবে। আপনি কি ভাবছেন যে এমনি খাবো কামাবো? না, আপনার প্রতিটা মিনিট আল্লাহর কাছে কত গুরুত্ব আপনি জানেন না। আল্লাহ বলছেন প্রতিটা সেকেন্ড আমাকে বুঝিয়ে দিতে হবে। এই বুঝানোটার নাম বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন আমার কাছে তোদের আসতেই হবে। আল্লাহ বলছেন হিসাব দিতে হবে, লয় দিতেই হবে, পালাবার কোনো উপায় থাকবে না। প্রতিটা সেকেন্ড। এখন বলুন, সময়ের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, সময়ের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এজন্য কার কখন মওত হবে, মৃত্যু হবে, এটা আমরা কেউ জানি না। জানি না, কিন্তু বড় দুঃখ লাগে। একটু হ্যাঁ না বলবেন। মসজিদের মুলি সাহেব বলছে, চাচা 45 বছর বয়স, দাড়ি ছাড়বে না? তখন বলছে এখনো তো পতাপুতি হলো না, তো কি করে দাড়িটা রাখি? এরকম মাল আছে না নাই? এরা কথা বলে না। 50 বছর বয়স, সকাল বিকেল ক্রিম পালিশ করছে, খালি দেখা যায় যে জোয়ান হওয়ার চেষ্টা করছে। জি, একটা মুলি সাহেব বলছে, চাচা নামাজ পড়বে না? কইছে নামাজের সময় হয়নি। মনে হয়েছে যে ফেরেশতার খালাতো ভাই, ও কবে মরবে এটাও জানে। বলছে সময় হয়নি। আরে সময় হয়নি মানে ও জানে তো এতদিন সময় ওর আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলছে সময় হয়নি, তার মানে কি ও জানে যে এখন আমার 30 বছর সময় আছে। আপনারা এবার সবাই বলুন, ভাই কালকে বেঁচে থাকবে এই গ্যারান্টি আছে? কি করা হবে? এজন্য নবী বলেন না আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনের 80 বছর সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। অতএব সময় নিয়ে কোন রকম বাহানা চলবে না। জ্ঞান হয়েছে তোমার উপরে, নামাজ ফরজ হয়ে গেছে, মসজিদে ঢুকে যাও, কারণ কাল সকালে মসজিদে মৃত্যুর ঘোষণা হয়ে যেতে পারে। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। সময়ের গুরুত্ব কত জানেন? 2টি হাদিস নিয়ে আসবো আজকে। টোটাল বক্তব্য 2টি হাদিসের পুরো শেষ, আবার আসবে। দ্বিতীয় নম্বর, নবী বলেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকাল সম্পর্কে। যৌবনকাল কেমন করে অতিবাহিত করেছ? যৌবনকাল আল্লাহর ইবাদত করেছ কি করনি? যৌবনকাল কেমন করে কাটিয়েছ? যৌবন সম্পর্কে সবাইকে হিসাব দিতে হবে। আর এখন যুবকেরা সব রকম ফাহিসা কাজ করে, তবে সবাই নয়, মাফ করবেন। এখন যত খারাপ কাজ বেশিরভাগ যুবক ছেলেরা করে। আমি কথা কি ঠিক বললাম ভুল বললাম? ঠিক বলেছেন। অথচ যুবকরা হলো ইসলামের সোনার টুকরা, হীরের টুকরা। ইসলামের কি অবদান রেখেছে যুবকেরা আপনারা জানেন না। নবীজি বলেন, শুনে নাও, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না,
যেদিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলবে আর নবী গোসন বলবে ইয়া নাফসি করবে, যেদিন কেউ কোন রকম দয়া করবে না, সেদিন মানুষেরা বলবে বিচার কেন হয় না, বাঁচাও বাঁচাও, কারণ সূর্যের তাপে মানুষেরা পূর্বে কোনো ছায়া থাকবে না। নবীজি বলেছেন সেদিন একটা ছায়া থাকবে কিয়ামতের ময়দানে, ওটা আল্লাহর রহমতের ছায়া, বরকতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। 660 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে, ওটা আল্লাহর আরশের ছায়া। নবীজি বলছেন আল্লাহর আরশের ছায়াতে 7 প্রকার মানুষকে স্থান দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে দ্বিতীয় নম্বর হলো ওয়ারাজুলুন যাকাত, আর দ্বিতীয় নম্বর নবীজি বলেছে ইবসাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লু ইল্লা দিল্লু, আল ইমামুন আদিল ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেছেন যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে 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 যৌবনকাল পার করবে, যে লোক নিজের যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, নবীজি বলছেন কিয়ামতের দিন এই যুবকের কোনো চিন্তা থাকবে না, আল্লাহ তাকে আরশের নিচে রিজার্ভেশন জায়গা দিবে, কোনো চিন্তা রবে না। অতএব যৌবনকাল আল্লাহর ইবাদত করো। তাই নবীজি বলছেন দ্বিতীয় প্রশ্ন কিয়ামতের দিন যৌবনকাল কেমন করে কাটিয়েছো তুমি বলো। যুবকদের মূল্য একটু বেশি আল্লাহর কাছে। কেন বলছি, মুখ খুলেন, সময় মুখ খুলবেন। আপনাদের লালগোলাতে ডাব আছে তো? একটা ডাবের দাম কত? যাও বাবা, 50 টাকা। ঠিকই বলেছেন। একটা ডাবের দাম কত? সবাই বলুন না রে বাবা, 50 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার বলেন, আরেকটা পেকে গেছে, চোকা ছিলি রেখে দিয়েছে নারকেল, ওর দাম কত? 20 টাকা। 30 টাকা নাই ভাই, 20 টাকা, 25 টাকা। জি ভাই, ডাবের দাম কত? 50, আর নারকেলের দাম 20 টাকা। মানে মানুষও বুঝছে যে ডাবটা যুবক, ওর মূল্যটা বেশি, আর নারকেল থুবড়ি মাল, লোকের কাছে দাম। কথা কি বুঝতে পারে? হ্যাঁ না বলেন এরা? ডাব মানে যুবক কোচি, ওর দ্বারা সব রকম ইবাদত করা সম্ভব, কিন্তু বৃদ্ধ মানুষের দ্বারা সব ইবাদত করা সম্ভব নয়। কত প্রমাণ দিব? ইসলামে এমন একটা ইবাদত আছে, বৃদ্ধর জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। বুড়ারা মাইনাস পাবি না, তাহলে যুবকের মূল্য আল্লাহর কাছে বেশি। কথা কি বুঝতে পারলেন আমরা? যুবক যা ইচ্ছা সেটাই করতে পারে, এরা সমাজ পরিবর্তন করতে পারে, এরা দুনিয়াটাকে পাল্টে দিতে পারে। রসুলের সঙ্গ নিয়ে জাহিলিয়াত দূর করেছিলে। বুড়া না জোয়ান? জোয়ানেরা। আবু বকর জোয়ান, উমর জোয়ান, আবু হুরায়রা ছোট নাবালক, সবাই জোয়ান। এই জন্য রসুল বলছেন আমি বুড়াদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি, রসুল বলেছেন। এজন্য যুবক তুমি আল্লাহর ইবাদত করো, তোমার এই যৌবন কালটা আল্লাহকে বুঝাতে হবে। এখন যে বলছে যে আমার তো মুলি সাহেব 60 বছর বয়স, তা আমি কি করব? দাদা তোমারও একদিন 30 বছরের জীবন ছিল কি ছিল না? ছিল। আফসোস করতে হবে। আর একটা হাদিস বলবো, ওইটা একটা লম্বা আলোচনা আছে। যৌবন কাল, যদি কিয়ামতের দিন বাঁচতে চান যৌবন কালে কি করতে হবে শুনলেন? যুবকদের স্পেশাল কিছু আমাল আছে যেগুলো অন্য কেউ করতে পারে না। তার মধ্যে একটা বললাম জিহাদ, দ্বিতীয় নম্বর আমল হলো হালাল ইনকাম। মাল ইনকাম করতে হবে। এখন বুড়া মানুষ, এদিকে দেখেন, এখন শরীর স্বাস্থ্য কমে গেছে, শক্তি লোড দিতে পারছে না,
রোদে থাকতে পারে না, হাঁটা চলা করতে পারে না, ও এখন কামাই করবে না, ওখানে বসে বসে খাবে। আর যেটা একটা জন, ওকে কামাই করতে হবে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? কেন? হালাল ইনকাম করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন, দুইটা দলিল দিচ্ছি কোরআন থেকে। এক, আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। এরপরে কি বলছেন? তোমরা বেটা ছেলেরা হলো মেয়েদের গার্জেন। এটা আল্লাহ বলেছেন। মেয়েদের গার্জেন কে? ছেলেরা। এরপর আল্লাহ বলছেন কেন তোমরা গার্জেন? বলছে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ইনকামের দায়িত্ব বেটা ছেলেদের। কাদের? বেটা ছেলেদের। দ্বিতীয় হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। যখন তোমাদের নামাজ হয়ে যাবে তখন তোমরা ময়দানে জমিনে বেরিয়ে যাও। এই গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করে খাওয়া হালাল ইবাদত। ইবাদত কিনা বলুন? নেকি পাওয়া যাবে। নেকি নেকি নেকি। মুনিশ খাটেন জমিনে, ভাবছেন যে টাকা পেলাম শেষ না, নেকি পাওয়া যাবে। ইবাদত, হালাল রুজি ইনকাম করা যুবকদের জন্য ইবাদত, নেকির কাজ, ফরজ ইবাদত। দুটি যুক্তি আপনাকে মিলাতে হবে। একটা লোক 70 বছর বয়স, এদিকে দেখেন, এই আপনাদের এই মসজিদটাতে, জুমা মসজিদটাতে, এদিকে জুমা মসজিদটাতে জোহরের নামাজ পড়তেছে, ভাত খেলেছে, বুড়া মানুষ তো ভাত খেলেছে, জোহরের নামাজ পড়ে বলছে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজ পড়েই যাব। তো জোহরের নামাজ পড়ার পর ওই বুড়া লোক 70 বছর বয়স মসজিদের এক কোণে বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বুড়া মানুষ বলছে এই করে আসর পড়ে যাব। আমার মতন একজন 30 বছরের যুবক বলছে হবে, বুড়া তো নেকি লুটালি নেবে, তা আমি কেন বাড়ি যাব? আমি কেন বাড়ি যাব? ওরা বাড়ি যেছে তো আবার জালসা করতে করতে যেছে। হ্যাঁ, ফ্রিতে জালসা হয়েছে নাকি? হ্যাঁ। তো এবার আমার মতন একটা যুবক ছেলে বলছি যে বুড়া তো নেকি একলাই নিয়ে নিলে, তা আমি কেন বাড়ি যাব? আমিও জোহর থেকে আসর দিয়ে সুবহানাল্লাহ কাটিয়ে দেবো। এবার আমার মতন একটা যুবক ছেলে মসজিদের এক কানাতে একদম জামা গুটিয়ে বুঝে বুড়া তোর 12 বাজিয়ে দেবো। দেখ এবার দু হাতে তসবিহ গুনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম আসর করে দিয়ে নামাজ পড়ে চলে গেল। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু মুখ খুলে বলেন, এই বুড়া মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ গুনছে, জিকির আজকার করছে, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ঠিকই আছে। আর আমার মতন একটা জোয়ান লোক ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, এর জন্য এটা ঠিক আছে? ঠিক নাই। ঠিক বলেছে। কেন? এটা নফল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কি নফল? কিন্তু কামাই করা, ইনকাম করা, মুনিশ খাটা, আইসক্রিম বিক্রি করা, ব্যবসা করা, হালাল রুজি উন্নয়ন করা ফরজ। অতএব আগে নফল নয়, আগে হলো ফরজ। যুবক নামাজ হয়ে গেছে, তুমি মসজিদে বসে থাকতে পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা জুমাতে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা তালাশ করো, হালাল রুজি তোমরা তালাশ করো। তাহলে যুবকদের জন্য ইনকাম করা ফরজ। মাপ চেয়ে লিচি, আগে মাফ করবেন আমাকে। কাটিহার বলরামপুরে জালসা, এই দিনাজপুরের পাঞ্জরে, উত্তর দিনাজপুরে একদম ওই বোতলবাড়ি এলাকাতে আমার এখনো জালসা আছে, অক্টোবর মাসে 26 তারিখে জালসা ডেট দিয়েছে আমার ওখানে। তো আমি বলছি মুলি সাহেব, এটা আপনি যেদিকে নেবেন নেন গা, আমাদের মুলবিদের হক কথা যেটা বলছে মুলি সাহেব, অনেক মুলবি বলছে বিড়ি বানা যাবে না, তা আপনার মত বলেন। উনি ভাবছে যে আব্দুর রহমান যদি একবার ভুল করে বলে দেয় যাবে, বাস্ত হয়ে গেছে তাহলে দলিল। তাহলে আমি বলছি যে আমিও বলছি যাবে না। তাহলে আমি বললাম আমিও বলছি যাবে না। তখন বলছে যে মুলি সাহেব, বউ বেটি যদি বিড়ি না বানবে তো খাবো কি? তখন আমি আর উত্তর খুঁজে পাইনি ভাই, তখন আমার মাথা কাজ করেনি। আমি বলছি কাল থেকে তোর বহুর ছায়া ব্লাউজগুলো তুই পরে বাড়িতে বসে থাক, তাহলে হয়ে যাবে। বলছে বহুর ইনকাম না করলে খাবো কি? তা তুই বেটা ছেলে কি করতে হয়েছিল? আল্লাহ তোকে যুবক, তোকে পুরুষ, তোকে শক্তি দিয়েছে বাইরে কামাই করা। আমি বলিনি মেয়েদের ইনকাম হারাম, হারাম। মেয়েদের ইনকাম হালাল করতে পারে, হালাল ইনকাম করুক, কিন্তু পুরুষদের জন্য দায়িত্ব হলো ইনকাম করা আর মেয়েদের পেছনে টাকাগুলো খরচ করা। আর একটা হাদিস, লম্বা হাদিস, ওদিকে যাব না, মুআযের ওসিয়তের ভিতরে এটা আছে। তাহলে দুটি হলো,
তিন নাম্বার নবীজি বলেছেন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, হে পৃথিবীর লোক, মাহশারের লোক, তুমি যে মাল উপার্জন করেছিলা ওইটা কেমন করে ইনকাম করেছিলা তুমি বলো। তোমার জীবনে ছিল 5 কোটি টাকা, তোমার 70 বছরের জিন্দেগিতে কামাই করেছো 5 কোটি টাকা, 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা কেমন করে উপার্জন করলে, কিভাবে কামাই করলে, এই সোর্সটা তুমি আমাকে আল্লাহকে বুঝিয়ে দাও। তাহলে তুমি যে মালিক হয়েছো টাকার, কিভাবে টাকা এসেছে আপনাকে পুলিশকে ইনকোয়ারি দিতে হবে না, আপনার কিনা আল্লাহকে ইনকোয়ারি দিতে হবে। এই দুনিয়াতে আপনি ব্লক করে নিলেন, চুরি চামারি করে টাকা বান্ডিলে বান্ডিলে জমা করলেন, কোটি কোটি টাকার মালিক হলেন, সরকারকে ট্যাক্স দিলেন না, কোন রকম দিলেন না, কিন্তু আল্লাহ বলবে বান্দা তোর জীবনের 0 থেকে একদম 90 বছর পর্যন্ত টোটাল জীবনে তুমি ইনকাম করেছিলা কত? বলে কত আল্লাহ? বলে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বলবে 2 কোটি টাকা তুমি কামাই করেছো। এরে আব্দুর রহমান 2 কোটি টাকা কেমন করে কামাই করেছো বলে দাও। আল্লাহকে খবর দিতে হবে, টাকার হিসাব দিতে হবে। শুধু তাই নয়, এটা 3 নম্বর। পরেরটা বলে দিতে আর একটু গন্ডগোল লেগে যাবে। নবী বলছে উম্মত রে, যে পথে কামাই করেছো এটা তো দিতে হবেই হবেই হবে। কিভাবে খরচ করেছো খরচের হিসাবটাও দিতে হবে। আমার টাকা যা মনে হয় তাই করো না, ইসলাম বলছে যেদিকে খরচ করতে আদেশ করেছি ওই দিকে তোকে খরচ করতে হবে। এই 4টাকে রেখে দিলাম, 4টাকে রেখে দিলাম, এবার 2টো গিলে একটু লড়াই করবো। এক, কি করে কামাই করেছো, বাস একটা হলো। খরচ করলে কিভাবে, কম জ্বালাল হিসাব দেন। এখন আমরা বলি, সবাই বলি একটু, আমরা আল্লাহকে হিসাব দিতে পারবো তো? একটু হ্যাঁ না বলুন। কেউ পারবে না, পারবে? অসম্ভব। এজন্য রাসূলের হাদিস রয়েছে, পৃথিবী কিয়ামতের দিন মানুষেরা নিজেরা আল্লাহকে হিসাব দিবে তো দূরের কথা, নিজের আমলের দূরে জান্নাতও যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। সহিহ হাদিস। আল্লাহর দয়া দিয়ে জান্নাত যেতে হবে। ওই আল্লাহর দয়া নিয়ে বক্তব্য অন্যদিন রাখবো। যেটা আমি বলছি, আমরা কেউ আল্লাহকে হিসাব দিতে পারবো না, পারবো? এই জন্য দোয়া বলছি, একটু আমিন বলবেন। আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই, আল্লাহ তুমি আমাদের হিসাবগুলোকে সহজ করে দিও, বলি আল্লাহুম্মা আমিন। কেন পারবো না? আব্দুর রহমান ভাই কেন পারবো না? বলে একদিনের হিসাবটা আমাকে দেন দেখিনি। এদিকে দেখেন ভাই, নড়বেন না, একদম না, পাখির মতন বসেন। একদিনের হিসাব দেন, একদিনের টাকার হিসাব দেন। পারবেন না? পারবেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এদিকে দেখেন ভাই, একদিনের হিসাব দেন, টাকা কেমন করে খরচ করলেন? বলছে দিছিলেন। বলে কি করলেন? ফজরের আজান দিল, নামাজ পড়ে চা খেতে গেলাম, 20 টাকার চা খরচ হয়েছে। আল্লাহ বলছে ঠিক আছে, ওটা প্রয়োজন ছিল, খেলি, ঠিক আছে। তারপরে সকাল 8টার সময় একটা ইয়েতিম কান ছিল রাস্তাতে, ওকে 200 টাকা দিয়ে একটা জামা কিনে দিলাম। আল্লাহ বলছে ঠিক আছে, ভালো কাজ। এটা বিধবা, স্বামী নাই, ওকে দিলাম 1000 টাকা। আল্লাহ বলছে ঠিক আছে, ভালো করলি। জালসার লিগে চাঁদা তুলছিল, ওখানে দিলাম 2000। আল্লাহ বলছে ঠিক আছে, তাও ঠিক আছে। তারপরে কি করলি? এটা মাদ্রাসার জন্য এসেছিল, দিলাম 200 টাকা, ঠিক আছে। তারপরে কি করলি? বলে পার্টির নেতারা গান করবে, চাঁদা চাইছিল, তো 20 টাকা দিয়েছি। আল্লাহ বলছে কেন দিলি বল, বাস হয়ে গেছে। আল্লাহর কেন, আল্লাহ যদি বলে কেন, বাস ডাম্পার ফেসে গেছে, আর আগাবে না। একটু হ্যাঁ না বলুন, পারবে? এই আল্লাহর কেনর উত্তর দেওয়ার মতন ক্ষমতা কারো আছে? পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আল্লাহর কেনর উত্তরটা সে দিতে পারবে। এই ক্ষমতা পৃথিবীর কারো হবে না। হবে? টাকা কোন দিকে যেছে কোনো হুঁশ আছে? আল্লাহ বলবে কেন, কিও। উর্দুতে হিন্দিতে বলে কিও, আমাদের আসামি ভাষায় বলে কিও। আসামে যারা থাকে জানেন কিও, আর বাংলায় বলে কেন। আল্লাহ খালি বলবে গান করার লিগে 100 টাকা দিয়েছিলি কেন, বাস তোর সব ক্ষমতা শেষ। আল্লাহর কেনর জবাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের কাউরি হবে। রেডি করেলেন,
তিন নম্বর হলো কিভাবে কামাই করেছো কিয়ামতের দিন জবাব দাও, আর কিভাবে খরচ করেছো সেটাও জবাব দাও। তাহলে খরচ করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ বলেছে ওইভাবে খরচ করো, অন্যথায় বাঁচার উপায় রবে না। একটা রেখে দিয়েছে জমা। এবার আরেকটা হাদিস শুনেলেন, তিরমিজির বর্ণনা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী বলছেন 5টা জিনিসকে নিয়ামত মনে করো, 5টা জিনিস চলে যাওয়ার আগে। 5টা জিনিসকে নিয়ামত মনে করো, 5টা জিনিস চলে যাওয়ার আগে। 1 নম্বর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। সবাই বলি একবার, যৌবন কালটা আল্লাহর দেওয়া নিয়ামত। নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। আরেকটা কথা না বলে পারছি না, একটু আগাতে পারছি না। আপনাদের এই মসজিদে চেয়ারম্যান আছে? চেয়ারম্যান আছে? এরা হ্যাঁও বলে না, নাও বলে না। চেয়ারম্যান বুঝেন না যে চেয়ারে বসে, ওকে তো চেয়ারম্যান বলে। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া লোক আছে? এই চেয়ারম্যানের কথা বলেছি। অনেক মসজিদে দেখছি ভাই চেয়ারম্যান মেলায়, মসজিদে যে বলছে চেয়ারটা লিয়ে রে নামাজ পড়ে, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছে, মসজিদে যে বসে বসে নামাজ পড়ে চেয়ারে। এরকম লোক আছে না নাই? এরা বলে আছে না নাই? অনেক আছে, এখানে না থাকলে অন্য জায়গায় আছে। আর দেখেছেন কি দেখেননি কোন দিকে? টাকা আবার পড়ে দিয়েছে রে ভাই। হ্যাঁ, তো জেগে তো আমি বলছি দেখেন, হারাম হালালের ফতোয়া দিতে পারবো না, যেটা আমি যেটা বলছি। হ্যাঁ শুনেন তো, এই যে বুড়া, এই যে দেখেন চেয়ারে নামাজ পড়ছে, এমনি পড়ে না, তার অনেক কারণ আছে। একটা কারণই খালি বলবো, বিষয়ের সঙ্গে আছে। একটা লোক যদি যৌবন কাল থেকে নামাজ না পড়ে, 55 বছর বয়সে নামাজ পড়ে, এদিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন, ও যখন রুকুতে যাবে, রুকু করা হবে ভাই, এই যে এই পিঠের দাঁড়ি, হেলিকপ্টারের হাড্ডি যেটা বলছে, জি ওটা বেঁকা হবে। ও কোনোদিন রুকু করেনি, ও যখন রুকু করতে যাবে তখন এরকম থাকবে, জি হবে। বসুক বসুক, আর জ্বালায় না রাখে, কত কষ্ট করে দাঁড়িয়েছে, আপনারা আবার ডিস্টার্ব করছেন। তো একটা লোক কোনোদিন নামাজ পড়লো না, বৃদ্ধ বয়সে নামাজ পড়তে গেলে সে ভালো করে সাজদা দিতে পারবে না। আপনারা একটু হ্যাঁ বলুন। এই যে হাতটা বাঁকা করতে হবে, এই হাড্ডি বাঁকা হবে। যৌবন কাল যে কি নিয়ামত, আল্লাহ রাসূল বলেছেন ইগতানিম খামসান, তোমরা 5টা জিনিসকে সম্পদ গনিমত মনে করো। তার একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। নাম্বার 2 সিহাতাকা ক্বাবলা সাকামিকা সুকুমিকা, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। তাহলে অসুস্থ সুস্থ শরীর একটা নিয়ামত। মানুষের জীবনে একটা রোগ আসবে, মানুষের বয়স যখন 40 ক্রস করে 50-এ যাবে, তখন হাই প্রেসার হবে, নাকি লো প্রেসার হবে, প্রেসার হবে, সুগার হবে, থাইরয়েড হবে, বিভিন্ন রোগ হবে। তো নবী বলেন যতদিন তুমি সুস্থ ছিলে বেশি বেশি করে আল্লাহকে সাজদা করে নাও, নফল নামাজ পড়ে নাও, কারণ যখন তুমি রোগা হয়ে যাবে আল্লাহকে আর সময় দিতে পারবে না। এজন্য নবী বলেছেন 5টা জিনিসকে নিয়ামত মনে করো। 2 নম্বর সুস্থ শরীর একটা নিয়ামত। 3 নম্বর নবীজি বলছে সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। আর 4 নম্বর মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। এই দুটো নিয়ে ওই হাদিসটা তো আবার ঠেকিয়ে দিচ্ছে আপনাকে। সময় একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, যাও প্রথম হাদিস আমরা পেয়েছি, কিন্তু ভুলবেন না কথাগুলো। এবার চলি, টাকা একটা নিয়ামত। ওখানে আছে কি বলেছি? টাকা পেয়েছো, যেখানে সেখানে খরচ করতে পারবে না। কথা মনে আছে কিনা আপনাদের? হ্যাঁ না বলুন। এবার চলি, বলে এটা আবার কেমন? সময় একবার, টাকা একবার, নিয়ামত আসবে টাকা ফুরিয়ে যাওয়ার আগে। এই উদাহরণ দিতে গেলে একটু শুনতে হবে, কষ্ট করতে হবে। কথাটা কি? এখন আমার বাপ বা আমি মনে করেন 5 কোটি টাকার মালিক, বড় বড় ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে।
তো এখন বেটারা সব বিয়ে শাদি করেছে, এখন আমি মালিক, কোটি কোটি টাকার মালিক। বয়স এখন আমার 70-75 হয়ে গেছে। সকালবেলা বড় বৌমার কাছে চা খেয়ে বলছি, ছোটো বৌমাকে বলছি, বৌমাকে চা খেলাম, তার মানে কি বলুন তো, ব্রেন কাজ করছে না। তো ছেলেরা দেখছে যে যা বাবা, বাবা এত বড় লোক, এত টাকা পয়সা, এত কিছু হিসাব রাখে, চাটাই মনে রাখতে পারছে না, তো ব্যবসা কি করে কন্ট্রোল করছে আমার বাপ। 3 ভাই মিলে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব ভাগ করে নিবে। ভাগ করে কি করেন আপনার দিকে? এই উদাহরণটা শুনেন, বুঝতে পারবেন। ছেলেরা বাপের 5 কোটি টাকা ভাগ করে নিল 3 বেটাতে। এখন বাপ ছিল কোটিপতি, সব ভাগ করে নিয়ে গেছে। বাপ এখন কোটিপতি না ভিখারি? হ্যাঁ, নবী বলছেন মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে, পারে কি পারে না? এ দেখেন বাপ এখন ফকির হয়ে গেছে। এমন সময় আপনার কিনা মিরপুর মসজিদে জালসা, মাওলানা হবিবুর রহমান এসে বায়ান করছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাত বানিয়ে দেয়। তখন আমার মতন বুড়া বলছে সুবহানাল্লাহ, কোটি টাকার মালিক ছিলাম, একটা মসজিদ বানিয়ে দিলে তো জান্নাত কনফার্ম। কিন্তু টাকা আছে, এরা কথা টাকা আছে। তখন মনে মনে করছে ছেলেরা আমার 5 কোটি টাকা নিয়েছে, 3টা বেটা আছে, তাহলে 50,000 করে চাইলেই তো 1.5 লাখ টাকা হয়ে যাবে, তাও 60 ঢালাই করা হয়ে যাবে, হবে কি হবে না? ঠিক আছে তাই করবো। বাপ বলছে তোরা নিয়েছিস এবার 5 কোটি টাকা, আমাকে তোরা 3 বেটা মিলে দিয়ে 1.5 লাখ টাকা। এই নিয়তে বাড়িতে যে মনে মনে চিন্তা করছে দিবে কি দিবে না, নাও দিতে পারে, ছেলেরা তো ভালো, ছেলে তো ভালো লাগে, দিবে কি দিবে না। এমন সময় যখন বড় বেটা স্করপিও নিয়ে বাড়িতে ঢুকছে, বড় বেটা দুপুরবেলাতে, জমিরুল কি হলো আব্বা? বলেন বড় লোকটা ভিখারি? বলুন ওর ব্যবহারে কি মনে হয়েছে বড় লোকটা ভিখারি? নবী বলছে ভিখারি হয়ে গেছে। দেখেন কি হয়েছে আব্বা বলো না। 50,000 টাকা। তুমি টাকা কি করবে আব্বা? তুমি কি লাগবে বলো, আমরা এনে দেবো। মসজিদে 60 ঢালাই মুলবে, মৌলবীদের কথাই তো বুড়া বাপকে টেনে নিয়ে ঘরে ভরে দিয়েছে। যদি বলে দে আমি দিব তো বেটাটাকে তো দিতে হবে। বলেন পাইলো 50,000 টাকা? হ্যাঁ না বলুন। নবী বলছে মাল একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে কালকে ফকির হতে পারো। বাস এক বেটা। তখন মনে মনে বলছে যাক মেজো বেটাকে বলবো 10,000 টাকা, কত কমলো খালি দেখেন এবার। 1.5 লাখ থেকে কোথায় এলো? 10,000-এ। ঠিক আছে। সন্ধ্যাবেলা মেজো বেটা বাড়িতে ঢুকছে, ওর নাম আছে হুমায়ুন। হুমায়ুন সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকছে, খুব গরম মিজাজ। গাড়ি নিয়ে যখন ঢুকছে, হুমায়ুন রে কি হলো? তখন বাপ শুকনো, কিছু হয়নি, জিজ্ঞাসা করছি ব্যবসা ট্যাবসা কেমন চলছে। আমি কথাটা বাস্তব বলছি না ভুল বললাম? এগুলো বাস্তব। এবার 3 নম্বর এটা গেল, আর বলতেই পারলো না সাহস করে। তখন মনে মনে বলছে ছোট বেটাকে বলবো 2,000 টাকা। দেখেন কত ভিখারি হয়েছে এবার। এই লোকটা কত টাকার মালিক ছিল বলেছি? 5 কোটি টাকার মালিক। ছোট বেটাকে 2,000 টাকা চাইবে। ছোটবেলা সন্ধ্যাবেলা এসছে, আব্দুল্লাহ রে কি আব্বা? কি বলছো আব্বা বলো? 2,000 টাকা কি করবো বলো, কি লাগবে বলো এনে দেবো। মসজিদে দিতাম। ও এক ঝাঁকি মেরে দিয়েছে, বাস কেউ দিল না। সময় শেষ, পরিবর্তন হয়ে গেছে। নবী বলছে 5টা জিনিস নিয়ামত, একটা হলো মাল একটা নিয়ামত। যেদিন তোমার কাছে ছিল তুমি ঠিক জায়গাতে লাগিয়ে দিতে হতো, মাল হাত ছাড়া হয়ে গেলে ফকির বেনে যাবে। এখন আমি যে কথাটা আপনাদের বলতে চাই যে 1 মিনিটে বুঝতে পারবেন। আমার কাছে 3টা গাড়ি ছিল, এখন ছেলেরা গাড়ি নিয়ে নিয়েছে, গাড়িতে বসেছি, গাড়ি চললো আপনার কিনা লালগোলা থেকে উমরপুর ঢুকলো। এবার উমরপুরে আমি সেকেন্ড সিটে নয়, আমি পেছনের সিটে বসে আছি। এবার আমি বলছি বেটা চল বহরমপুর যাব। ছেলে বলছে আব্বা মালদা যাব। বাপের কথা এখন চলবে? বাপ বলছে বহরমপুর যাব, ছেলে বলছে মালদা যাব, বাপের কথা চলছে না। যেদিন তুমি ড্রাইভারের সিটে বসেছিলে বন্ধুরে, সেদিন তোমাকে 2 বার বহরমপুর যাওয়া উচিত ছিল। মালের একটা হ্যান্ডেল আছে বন্ধুরে। আজকে তুমি কোটি টাকার মালিক আছো, তোমার ইচ্ছা গেলে মসজিদ বানাতে পারো, মসজিদে 10,000 দিতে পারো, মাদ্রাসায় 10,000 দিতে পারো। যেদিন এই টাকা ছেলেদের হাতে চলে যাবে, সেদিন মন চাইলেও আর দান করতে পারবে না। ঠিক বললাম কিনা বলেন? এজন্য নবী বলেছেন 5টা জিজ্ঞাসা করা হবে,
মাল কিভাবে ইনকাম করেছো সেটাই জিজ্ঞাসা করা হবে। আর চতুর্থ নম্বর বলা হবে কিভাবে খরচ করেছো বলে দাও। তাহলে খরচটা কিভাবে করতে হবে? আল্লাহর রাস্তায় আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। আল্লাহ বলে দিয়েছে কোন রাস্তায় ব্যয় করতে হবে। এজন্য নবী বলেছেন উম্মত রে, মাল একটা নিয়ামত, ফুরিয়ে হাতছাড়া হয়ে যাওয়ার আগে। এইজন্য কবি বলেছেন সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। সে নদীর ধারে কোন ভরসায় এর বাদলি বাসা সুখের আশা। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। এক টাকাও কাজে আসবে না। শুনেলেন? তাহলে চারটা প্রশ্ন বলেছি, তিনটা নিয়ামত বললাম। যৌবন একটা নিয়ামত, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। আর বলেছি সুস্থ শরীর একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। পঞ্চম নম্বর নবীজি বলছেন হায়াতাকা কাবলা মাউতিকা, মৃত্যুর আগে হায়াতটাকে তোমরা নিয়ামত মনে করে নাও। চলুন মেন বিষয়ে আমরা যাই। পাঁচটা প্রশ্ন সবাইকে করা হবে। তোমার সময়, তোমার জীবনটা আপনা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তোমার যৌবন কাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কিভাবে ইনকাম করেছো সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। কিভাবে খরচ করলেন সেটা বুঝিয়ে দাও। ইয়াতি আলান নাসি জামানুন, হযরতে আবু হুরায়রা আফসোস করে নবীজি বর্ণনা করছেন। নবীজি বলছে এমন একটা জামানা আসবে রে, মানুষেরা পরোয়া করবে না, তাওয়াক্কুল করবে না কিভাবে সে উপার্জন করলো। 5 নম্বর যেটা প্রশ্ন করা হবে বন্ধুরে, যা জেনেছো তা মেনেছো কিনা। বাস দেখেন এদিকে, যা জেনেছো তা মেনেছো কিনা, যা জানতে তা মানতে কিনা। এখন আপনারা সবাই একটু মুখ খুলে বলেন আমরা যা জানি তা মানি। একটু বলুন যা জানি মানি, মানি না। যা জানি আমরা তা মানি না। জিজ্ঞাসা করা হবে যা জানো তা মেনেছ কিনা, যেটুকু জ্ঞান অর্জন করেছিল তা মেনেছ কিনা। এই জন্য একজন বলছে জানার চাইতে না জানা ভালো, একজন বলছে শোনার চাইতে না শোনা ভালো। দুইটির পেছনে যুক্তি এবং দলিল আছে। বলে কেন শোনার চাইতে না শোনা ভালো? এটা কেমন কথা? রসুলের সাহাবীদের অভ্যাস ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না, সাহাবীরা শুনলেই মেনে নিত। এবার আপনি শুনলেন, জানলেন, দুটি হয়ে গেছে, কিন্তু মানলেন না। না জেনে শুনে না মানলে আপনাকে শাস্তি বেশি ভোগ করতে হবে। এই জন্য শুনেলেন হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে 5ম নম্বর বলবে যেটুকু জেনেছ সেটুকু কতটুকু কিভাবে মেনেছ আমাকে বুঝিয়ে দাও। সবাই জানেন এটা ঠিক ওটা বেঠিক, কেউ কিন্তু মানি না। কিয়ামতের দিন এদের কোনো উপায় রবে না। কি শাস্তি হবে শুনে নাও তখন, যখন 5টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কি শাস্তি হবে চলুন আমরা বিষয়টার দিকে আপনাদের একটু করে আর একটু আগাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন প্রতিটি মানুষকে, আমার দিকে তাকান মায়েরা, পর্দাতে ছেলেরা আমার দিকে তাকান, প্রতিটি মানুষকে তার হাত এরকম পেছনে করে বাঁধবে। সে যত বড়ই ক্ষমতাশীল হোক, অমিত শাহ হোক চাই নরেন্দ্র মোদী হোক, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, সেদিন তার পেছন দিকে এরকম করে হাত করে বাঁধা থাকবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না ওদেরকে তার করে আল্লাহ বলবেন জাহান্নামকে, জাহান্নাম
জাহান্নামে 70,000 লাগাম আছে, যেটাকে ধরা হয় তাকে লাগাম বলে। প্রতিটি লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আল্লাহ এবার বলবে, ও ফেরেশতার দল, জাহান্নামকে তোমরা কিয়ামতের ময়দানে হাজির করো। সেদিন কুখ্যাত বেঈমানেরা, ওদের হাত পেছনে বাঁধা আছে, ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম এত রেগে গেছে, জাহান্নাম এত রাগান্বিত হয়েছে, মেঘের যেমন গর্জন মারে, বিজলি যেমন চমকায়, মেঘ যেমন গর্জন মারে, ওই রকম করে জাহান্নাম চিৎকার করবে, গর্জন মারবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির করবে। অত্যাচারীদেরকে পেছনে বেঁধে রেখে দিয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেঈমানগুলোকে বলবে, অত্যাচারীগুলোকে বলবে, মুজরিমদেরকে বলবে, তোরা ডাক জাহান্নাম। দাউ দাউ করে জ্বলছে, মেঘের গর্জন মারছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছে, তখন আল্লাহ বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। মুলবিরা জাহান্নামের বয়ান করেছিল, তোমরা মস্কারা করেছিলে, বলেছিলে মরার পর কিছুই নাই। আল্লাহ বলবে, দেখলে বেঈমান, ওরে মুজরিমের ডাক জাহান্নাম, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আজকে তোদের এই জায়গাতে যেতে হবে রে, তোদের আজকে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। সেদিন কোন রকম রেহাই হবে না। জাহান্নাম নিজের চোখে দর্শন হবে, নিজের চোখ সেদিন জাহান্নাম দেখবে। এরপর এই লোকগুলোর অবস্থা কি হবে? খেলা শেষ হয়নি এখনো। আল্লাহ এবার বলছে, তোদের জন্যই জাহান্নাম। কেনে কেনে আল্লাহ কেনে যাব? আল্লাহ কথাই বলছে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। সূরা ইয়াসিন পরপর আয়াত। আল্লাহ বলছে, তোরা অস্বীকার করেছিস, তাকফুর, নাকচ করেছিলি, আল্লাহকে আমাকে নাকচ করেছিস, অস্বীকার করেছিস, এর জন্য তোদের এই জাহান্নাম যেতে হবে, এই জাহান্নাম। এবার কি হবে? হ্যাঁ, তোমার ফেরেশতা এগুলো খানক আমাদের নামে বদনাম লিখে রেখে দিয়েছে, এগুলো আমাদের নয়, এগুলো আমাদের না। তো তোর যে না, তুই কি করে বলবি রে? তুই তো প্রশ্ন উত্তর দিয়ে পারিস নি 5টা। আল্লাহ বলছে, হ্যাঁ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা দাঁড়িয়ে আছে কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের আরো কনফার্ম জাহান্নামী বানাচ্ছে। কেমন করে দেখেন, অপরাধী প্রমাণ করছে কেমন করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন ওদের মুখে এই 2টি ঠোঁটকে সিলাই করবে। হাজি ভাই, 2টো মুখ যদি এরকম খেলে, একটা এই কি বলে পিন মেরে দেয়, এরকম 2টো পিন যদি এরকম মেরে দেয়, মুখ দিয়ে কথা বার হবে? বাবা 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 বাবা, কথা বার হবে না, বার হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? এই লোকগুলোকে তখন মুখে সেলাই করে দেওয়া হবে।
মোহর মেরে দেওয়া হবে। কোরআনে আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখকে সেলাই করে দেওয়া হবে, মুখকে বন্ধ করে দেওয়া হবে, মুখের দ্বারা কথা বলা যাবে না। মুখের দ্বারা কথা হবে না, কিসের কথা হবে তাহলে? কি দিয়ে কথা বলবে মানুষেরা? মুখ তো সেলাই করে দিবে। আল্লাহ পরে বলছেন কত কাল্লিমুনা আইদিহিম, মা আমার, বোন আমার, আল্লাহ বলছেন মুখ বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের হাত কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ জি, হাত কথা বলবে। আল্লাহ কোরআনে বলছেন কত কাল্লিমুন, কথা বলবে, জবান খুলবে। হ্যাঁ, আইদিহিম ইয়াদুন মানে হ্যাঁ। হাত কি বলবে শুনে নেন। হাত বলবে আল্লাহ আমার এই হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, সুদের টাকা গুনেছিল, গরিবকে থাপ্পড় মেরেছিল, অন্যায় করে জমি লিখে দিয়েছিল, দলিলে সই করেছিল। আল্লাহ তুমি বিচার করে দাও। মুখ বন্ধ হয়ে যাবে, হাত সত্য কথাগুলো বলবে। হাতের বলা হতেই না হতে পা বলতে শুরু করে দিবে। ওয়াতাশহাদু আরদুলুহুম, মানুষের পা সেদিন বলবে, সাক্ষী দিবে। পা বলবে আল্লাহ হাত যা বলেছে সত্য কথা বলেছে। পা বলবে আল্লাহ হাত যা তোমাকে বলেছে সব সত্য। আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে ঘুষের টাকা আনতে গেছিল, বন্ধনের কিস্তি দিতে গেছিল। আল্লাহ তুমি বিচার করে দাও। সেদিন কোনো উপায় রবে না। এরই নাম কিয়ামত, এরই নাম কারিয়া। আল কারিয়া তোমার কারিয়া, একেই বলা হয় গাসিয়া। হাল আতাকা হাদিসুল গাসিয়া, একেই বলা হয় হক। আল হক তোমার হক। অতএব হুঁশিয়ার হয়ে যাও, সেদিন কোন রকম পালাবার ফাঁকি দেওয়া যাবে না। তওবা করো মুসলমান, তওবা করো। তওবা করে শুধরিয়ে নাও রাস্তা, কোন রকম উপায় থাকবে না।